আপকি আদালতে ফিল্ম স্টার নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি রীতিমতো দায়িত্ব জ্ঞানহীন। আপনি বড় বড় অ্যাক্টরদের পরোয়া করেন না। একজন অ্যাক্ট্রেস আছেন চিত্রাঙ্গদা, শুট করতে করতে ফিল্ম ছেড়ে বেরিয়ে গেল। না শুটিং করছিলেন উনি, কিন্তু মাঝে অর্ধেক শুটিং এর পর উনি চলে গেলেন। এমন আপনি কি করেছিলেন যিনি উনি অর্ধেক শুটিং করেই চলে গেলেন? ওতে অ্যাকচুয়ালি ওই ফিল্মে ছিলেন বাবু মোশাই বন্দুকবাজ নামে একটা ফিল্মও ছিল। ও একটু আমাদের যিনি ডিরেক্টর ছিলেন উনি একটু বেশি চাইছিলেন যে কিসিং বিসিং আরও হোক। তো উনি বলেন অনেক হয়েছে, এর থেকে বেশি আমি আর করতে পারবো না। তো ও চলে গিয়েছিল। আপনার জন্যে? হয়তো আমার জন্য হিরো তো আমিই ছিলাম। দেখুন, আমি পড়েছি উনি এটা বলেছিলেন যে এরকম দেখতে একটা লোকের সঙ্গে কিভাবে কিসিং সিন হতে পারে। হতে পারে ওনার মাথায় হয়তো এটাই এসেছিল। এতেও হাততালি। সলমান খানের সঙ্গে আপনি ফিল্ম করেছিলেন। হ্যাঁ। তো আর দুটো ফিল্ম করার সুযোগ আসে আপনার। ওটা এমন একটা ফিল্ম ছিল যাতে আপনি সলমানকে ডায়লগ দিতে দেখা যাচ্ছিল। আমার মনে আছে ওই যে সলমান যখন বোরখা পরে যাচ্ছিল আপনি বলেন তুম ফির বলি বেগম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সলমানকে বোরখা পরিয়ে দিয়েছিলেন আপনি, উনি তো ফিল্মের শার্ট খুলে ফেলেন। অ্যাকচুয়ালি ওই সিনটার ডিমান্ড এমন ছিল যে ওনাকে বোরখা পরতে হতো। সত্যি উনি মাঝে মধ্যে ইরিটেট হয়ে পড়তেন, কখনো কখনো বোরখা খুলে ফেলতেন আর বলতেন ছাড়ো তো, অনেক হয়েছে। আর দ্বিতীয়ত ওতে এমন অনেক ডায়লগ ছিল যে পাঞ্চ লাইন ছিল যেগুলো, সেটা ওনার নিজেরই ছিল। আর উনি আমাকে বলতেন যে এটা তুমি বলে দাও, এরকম জিনিসও হয়েছে। এমন কোনো ডায়লগ আপনার মনে আছে? একটা তো এটাই ছিল, এটা যেটা বললাম এটা অ্যাকচুয়ালি ডায়লগ ছিল না। তো উনি আমাকে এটা বলেন যে তুমি এটা বলে দাও। ढक अपना ये नकाब वकाब जो है क्या थोड़ा अच्छे से चलो, তাই না? हाँ नज़ाकत के साथ चलो एक्चुअली। ওটা ওই ধরনেরই ডায়লগ। আর রাইজে যখন শাহরুখ খানের সঙ্গে কাজ করলেন তখন অন্য কিছু তফাৎ ছিল? কারণ উনি থিয়েটার থেকে এসেছিলেন, ব্যাকগ্রাউন্ড ওনার থিয়েটার থেকেই ছিল। তো আমরা যা সিনই করতাম আই থিঙ্ক আমাদের কাছে 5-6 ভার্সন থাকতো ওই সিনটা করার জন্য। আর ইচ্ছে করতো, আমাদের দুজনেরই ইচ্ছে করতো যে আমরা এটাকে ডিফারেন্টভাবে করি, আরও অনেকভাবে করতে পারি। তো এই ধরনের এক্সপেরিমেন্টও আমরা অনেক করেছি রাইসে। একটা তো জনগণের ইমপ্রেশন থাকে যদি সলমান কোনো ফিল্ম করে, শাহরুখ কোনো ফিল্ম করে, সে অন্য অ্যাক্টরকে ডমিনেট করবে, অন্য কোনো অ্যাক্টরের সেই ট্যালেন্টটা দেখানোর সুযোগ থাকবে না। না, আই থিঙ্ক এটা এটা কোথায় শুনেছেন? মানে কোথাও কথা হয়েছে হয়তো, কিন্তু আমার সঙ্গে তো এমনটা কখনো হয়নি। বরং রাইসে স্পেশালি শাহরুখ খান আমায় প্রথম থেকেই বলে দিয়েছিলেন, কারণ তোমার যে ক্যারেক্টারের স্টেচার রয়েছে সেই স্টেচার কিন্তু খুবই বড়। তো আমি তাকে প্রপার রেসপেক্ট দেবো শুরু থেকে শেষ পর্যন্ত। আর উনি ফিল্মে সেটাই করেছিলেন। আর আমির খান? ওনার সঙ্গে তো আমি তালাশ করেছিলাম আর ওনার প্রোডাকশনের ফিল্ম পিপলি লাইফ করেছিলাম। তো ওনারও খুব ডিটেলিং থাকে সিনের ওপর, খুবই এই জন্য পারফেকশনিস্ট বলা হয় ওনাকে। খুবই ডিটেইলড করে কাজ করেন উনি। আর আমি শুনেছি শ্রীদেবী আপনার খুব পছন্দের ছিলেন, এই জন্য আপনি ওই মম ফিল্ম সাইন করেছিলেন। হ্যাঁ, উনি আমার খুবই পছন্দের ছিলেন। কিন্তু সুযোগ অনেক দেরিতে পেলেন। আমি ওনার অনেক ফিল্ম দেখেছি। আর উনি এমন একজন অ্যাক্ট্রেস যিনি সব ধরনের রোল করেছেন। কমার্শিয়াল ফিল্মে ওনার ডান্সেও পারফেকশন ছিল, আর অ্যাট দ্য সেম টাইম সদমার মতো পিকচার উনি খুবই দারুণ পারফরমেন্স করেছিলেন। আর ছোট ছোট নুয়ান্সেস থাকতো ওনার পারফরমেন্সে, যেটা আমার প্রথম থেকেই খুব পছন্দের ছিল। তো এই কারণে আমার ইচ্ছে ছিল আমি একবার ওনার সঙ্গে অবশ্যই কাজ করব। আপনি যখন শুরুতে ফিল্মে কাজ করতেন আর অল্প অল্প সফল হতে শুরু করেন, সেই সময় একটা ইন্টারভিউ আমি দেখেছি, আপনি বলেছিলেন যে যদি আমার টাকার দরকার হতো তাহলে আমি আমার গ্রামের সুগার মিল বানিয়ে ফেলতাম, আমার টাকার দরকার নেই। আসলে টাকা মানে আমার লাইফে আমি টাকাকে এত বেশি গুরুত্ব কখনোই দিইনি। মানে টাকাই আমার কাছে সব। মানে এমন কিছু একটা করতে পারি যাতে টাকা আমার পেছনে আসুক আর কি, এমনটাই হওয়া কিন্তু উচিত। আপনি এখন এটা বলছেন যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেড অ্যাক্টর হতে চাই। আই থিঙ্ক আই এম দ্য হাইয়েস্ট পেইড অ্যাক্টর অ্যাজ ফর অ্যাজ অ্যাক্টর ইজ কনসার্ন। তো ওটা তো আমার বলারই দরকার পড়ে না। থ্যাঙ্কস টু ইন্ডাস্ট্রি আমায় বলার দরকার পড়ে না। ওনারা নিজেরাই দিতে শুরু করেন। আর একটু অ্যারোগেন্স এসে গেছে এখন না, অ্যারোগেন্স তো কোনো রকম নেই। এখন দেখুন, আমি আপনার একটা ইন্টারভিউ দেখেছি, আপনি বলছেন যে আমি যদি হলিউড যেতে পারি তাহলে ওখানকার স্টারদের ব্যান্ড বাজিয়ে দেব।
আই থিঙ্ক ওটা আমি এই কনটেক্সটে বলেছি যে আমাদের এখানে বড্ড বেশি হয়েছে হলিউডকে নিয়ে। যদি আপনি হলিউডের ফিল্ম করেন তাহলে আপনি মানে ইউ আর দ্য বিগ, এরকম একটা কিছু হয়ে যায়। তো আমাদের এখানে আমাদের ফিল্মে জানি না কেন আমাদের এখানে নিজেদের জিনিস নিয়ে কারোর প্রাউড ফিল হয় না। আমরা যখন একটু পাওয়ারফুল কান্ট্রিকে দেখি নিজেদের একটু ইনফিরিয়ার মনে করি। আমাদের ফিল্মে যেটা হয় যে আমাদের ফিল্ম হয়তো ওই লেভেলের নয়, বাট এই মুহূর্তে আমাদের যে ফিল্ম রয়েছে আমাদের প্রাউড ফিল হওয়া উচিত যে আই থিঙ্ক ওয়ার্ল্ডে আমরা অনেক ভালো ফিল্ম বানাচ্ছি, কারণ এখন কন্টেন্ট ভালো ভালো আসছে। তো হয়তো এই জন্য প্রত্যেক মানুষ চান যে হয়তো আমি হলিউডের ফিল্ম করি। আই ডোন্ট নো কেন রয়েছে এই কমপ্লেক্সটা, কেন রয়েছে বুঝতে পারি না। আই থিঙ্ক আমাদের এখানেও অনেক ভালো কাজ হচ্ছে। এটা খুব ভালো কথা। হ্যাঁ, মাইকটা ওখানে। স্যার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাইবো, যেমন আপনি কিক কিক মুভিতে হেসেছিলেন, একবার ওরকমই হেসে দেখান না। ওটা অ্যাকচুয়ালি ডায়ালগের সঙ্গে ছিল, তো ডায়ালগ বলে দিচ্ছি। ওটা ছিল पैदा तो मैं भी शरीफ हुआ था, पर शराफत से अपनी कभी नहीं बनी। ज़रा हम भी तो देखें कि हमसे बड़ा शैतान कौन पैदा हो गया।